গুড ইভিনিং ওয়ান্স অ্যাগেন। তো ফাইনালি আমরা বাড়িতে এখন ফিরে এসেছি। অনেকগুলো সারাদিনেতে ইভেন্টস ছিল। লাইক সকাল থেকে চাপ ছিল না, সন্ধ্যের দিকেই বেশি চাপ ছিল। সন্ধ্যের থেকে চাপ ছিল বলতে আজকে হনুমান জয়ন্তী রয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা ঠিক করেছিলাম যে আমরা বিকেলবেলা, সকালবেলা খুব আর্লি মর্নিং গেলে ঠিক আছে, আদারওয়াইজ সন্ধেবেলা বিকাল বিকাল গেলে, ধরো যারা আড়াইটে থেকে লাইন দিচ্ছে দমদম হনুমানজির মন্দিরেতে, তারা দর্শন পাচ্ছে 5টা 6টা নাগাদ। সো আমরা চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে নেবার, বাট আজকে যেহেতু বাড়িতে একটু কাজকর্ম থাকে ছুটির দিনেতে, তো আমরা রওনা দিই 4:45 কি 5:05 নাগাদ, এরকম সময়তে তিনজনে রওনা দিই। তো ছেলে, আমার হাজব্যান্ড এবং আমি তিনজনে মিলে আমরা যাই বাইকে করে দমদমেতে হনুমান মন্দিরেতে। বাট আজকে আমরা দর্শন করতে পারিনি, বাট ঠিক আছে, মনোকামনা জানিয়ে এসেছি। যেখানেতে আগাগোড়া গিয়ে আমরা একটা গাছ আছে ওখানেতে, যা যা মনস্কামনা রয়েছে সবাই ওখানেতে একটা নট বাঁধে কিংবা হাতে সুতো পরে, লাল ধাগা পরে। তারপর এখন তো ওই যে হনুমানজির ফ্ল্যাগগুলোও থাকে, ওইগুলো দিয়েও মনস্কামনা জানায়। তো সেইগুলো ধূপধুনো দেয়। তো আমরা ততটুকুনি করতে পেরেছি। বাট আজকে দর্শন, মন্দিরের ভেতরে ঢুকে যে দর্শনটা হয়, তো দমদমের ওইখানেতে আমরা দর্শন করিনি। নিচে আমাদের যে মন্দির রয়েছে সেখানেতে, আমরা বাড়ির কাছে যে মন্দির রয়েছে সেখানেতে দর্শন করতে পেরেছিলাম। তো গেলাম, তো ভালো লেগেছিল বেশ। পাঠ হচ্ছে ওখানেতে, হনুমান হনুমান চালিসা পড়ছে, মাইকেতে বলছে। তো সেটা শুনেও ভালো লাগলো। তো সেখানে জায়গাটায় তো পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক ছিল। তো আজকের দিনে ওখানেতে গিয়ে যে একটা ভিডিও মতন করা ছিল বাইরেতে, সেখান থেকে হনুমানজিকে দেখলাম, দেখে দর্শন করে ওই বাইরে থেকেই করে আমরা ব্যাক করলাম। ইভানের চেস ক্লাসে গেলাম। চেসে ওকে রেখে, ওর 6 to 7 ছিল, 6টা থেকে 7টা। তো ওখানেতে ওকে ক্লাসে দিয়ে আমরা যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের যে প্রোগ্রাম ছিল, ইভিনিং প্রোগ্রামটা ছিল, সেটা অ্যাটেন্ড করতে যাই। সেখানেতে গিয়ে সেটা ইউনাইটেড ক্লাব শ্যামনগরেতে হচ্ছিল। তো সেখানে আমার বন্ধুরা, মানে ছেলের মায়েরা হচ্ছে আমাদেরও বন্ধুরা। তো সেখানেতে গিয়ে আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম। তো তখন ওখানে যে আমাদের যে টিচার রয়েছে, ওখানে যে হেড রয়েছেন, তিনি বললেন যে তুমি আহিরকে আফটার চেসের ক্লাস তুমি নিয়ে আসো। আমি বললাম ম্যাম আমার কাছে তো মানে শার্টটাও নেই, বউ একটা পরতে বলেছিল, একটা ইউনিফর্ম দিয়েছিল, ওখানে যারা পার্টিসিপেন্টস থাকবে তারা ওইভাবেই, বউ একটা বলেছিল, আর হোয়াইট শার্ট অ্যান্ড জিন্স, ব্লু জিন্স। তো ছেলে জিন্সও ছিল না তখন, এমনি একটা ক্যাজুয়ালে ছিল, কোনো ইউনিফর্ম ছিল না অ্যাজ সাচ। তো একটা টি শার্টেতে গেছিলো চেস ক্লাসেতে। তো সেখান থেকে আবার ওর বাবাকে বললাম তুমি নিয়ে আসো, বিশ্বাস গিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে ছেলেকে কোনোভাবে ওই মেকআপ রুমেতে চেঞ্জ করালাম। তারপর ও একটু